সব সবজি টবজি আগেই কেটে গুছিয়ে রেখেছিলাম। আর এই তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে জিওল মাছটা ভাজা করে রেখে দিলাম, আর এখন রুই মাছগুলো ভাজছি। তো রুই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন রুই মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব, তাই সেটাই ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিলাম টমেটো। এটাও ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কালকের তরকারিটাও কিছুটা রয়ে গেছে। আর এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। আর দেখো তার মধ্যেই বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি উপভোগ করতে করতে আমি করছি রান্না। এই যে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। আর হচ্ছে কি, এখন মেয়েকে গরুর দুধ খাওয়ানো শুরু করে দিয়েছি, তাই দুধটাও জাল দিয়ে নেব। আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে রান্না করছি, দারুণ লাগছে। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এখন করব আরেকটা মাছের ঝোল। তো ওখানে জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কলাগুলো ভাজা হয়ে গেলে যা যা মশলা সেগুলোই দিয়ে দেবো। মানে প্রত্যেক দিনের যে মশলাগুলো হয় সেগুলোই। তো এই তো আমার মাছের ঝোল রেডি। হালকা পাতলা একটা ঝোল। এইদিকে ভাত হচ্ছে। আর করবো সেই পটলের খোসা আর কলার খোসা দিয়ে বাটা খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে?